পয়লা জুন থেকে বদলে যাচ্ছে ব্যাংকিং নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ব্যাংকিং অনেক সিস্টেম যেগুলো পয়লা জুন থেকে বদলে যাচ্ছে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কী কী বদলাচ্ছে ব্যাংকিং সিস্টেমে সে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যদি নিয়মিত যুক্ত থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। পয়লা জুন 2025 থেকে বদলে যাচ্ছে দেশের ব্যাংকিং পরিষেবায় বিভিন্ন নিয়ম। অনেকেই হয়তো জানেন না যে এই পরিবর্তনগুলো সরাসরি প্রভাব ফেলবে দৈনন্দিন লেনদেন এবং মাসিক ব্যয়ের উপর। চলুন কী কী পরিবর্তন আসছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এটিএম লেনদেনের নয়া নিয়ম। একসময় এটিএম থেকে যত খুশি টাকা তোলা যেত, কিন্তু এখন সেই সময় শেষ, কারণ নতুন নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাংকগুলো। আর এরপর প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে বাড়তি চার্জ। জানা যাচ্ছে এসবিআই গ্রাহকরা 5টি ফ্রি লেনদেন পাবেন। এরপর প্রতিবার ট্রানজ্যাকশনের জন্য 21 টাকা করে চার্জ লাগবে। তবে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকে এই সীমা শহরভেদে 3টি পর্যন্ত করা হতে পারে। ন্যূনতম ব্যালেন্স না রাখলে গুনতে হবে জরিমানা। বেশিরভাগ গ্রাহক জানেন না যে ব্যাংকিং ন্যূনতম ব্যালেন্স না থাকলে চুপি চুপি টাকা কেটে নেওয়া হয়। আর এবার সেই নিয়ম আরও জোরদার করা হচ্ছে মেট্রো শহরের। এবার সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে মিনিমাম 10,000 টাকা, নইলে জরিমানা বাবদ 250 টাকা থেকে 600 টাকা পর্যন্ত কেটে নেওয়া হতে পারে। এমনকি গ্রামীণ এলাকায় এই সীমা 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত করা হচ্ছে। ফিক্সড ডিপোজিটের সুদের হারের পরিবর্তন। যদি আপনার কোনো পুরনো ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এবার সুদ কম পেতে পারেন, কারণ আরবিআইয়ের রেপো রেট অনুযায়ী জুন থেকে সুদের হার কমে যেতে পারে। আর এখনও পর্যন্ত অনেক ব্যাংক 6.5% থেকে 7.5% সুদ দিচ্ছে। তবে পরিবর্তন আসা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। ইউপিআই লেনদেনে পরিবর্তন। যারা এতদিন ছোট বড় সমস্ত লেনদেনের জন্য ইউপিআইকে ভরসা করত তাদের জন্য এবার বিরাট আপডেট। এবার নির্দিষ্ট সীমা পর্যন্তই ফ্রিতে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। আর সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকা পর্যন্ত করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এর বেশি লেনদেন করলে অতিরিক্ত চার্জ দিতে হবে। অনলাইন ব্যাংকিংয়ে আরও নিরাপত্তা যোগ হচ্ছে। জালিয়াতি আটকানোর জন্য ব্যাংকগুলি এবার ওটিপি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে। জানা যাচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং বেশি অঙ্কের লেনদেনের জন্য মোবাইল ওটিপির সঙ্গে ইমেল ওটিপিও লাগতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক বা ফেস আইডি চালু করা হতে পারে। আর এই পরিবর্তনগুলির মাধ্যমেই মূলত বয়স্ক ব্যক্তিরা যারা এখনও ডিজিটাল ব্যাংকিংয়ের সেরকমভাবে অভ্যস্ত নন, তারা যে বিরাট প্রভাবিত হবে তা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি ছোট ব্যবসায়ীরা যারা প্রতিদিন নগদ লেনদেন করে এবং যাদের ব্যাংক ব্যালেন্স ন্যূনতম সীমার নিচে নেমে যায়, তারা সমস্যার মুখোমুখি হতে পারে।